হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি একদম একটা আর্লি মর্নিং ভিউ দিয়ে। অনেক তাড়াতাড়ি আজকে সকালবেলা উঠে পড়েছি, কারণ আমাদের খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরোতে হবে, কারণ অনেকটা লম্বা জার্নি। তো সুতরাং আজকে ভাবলাম সকালবেলা যখন উঠেই পড়েছি, তো আমার হোটেলের জানলা দিয়ে যে সুন্দর সকালের ভিউটা পাচ্ছিলাম, সেই ভিউটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে। তো কালকে হোটেল থেকে ব্যাক করেই পুরো প্যাকিং করে নিয়েছি আমরা তিনজনেরই, কারণ জানতাম আজকে সকাল সকাল উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে আমাদের বাড়ির উদ্দেশ্যে, যেটা কিনা নর্থ ক্যারোলাইনাতে আমরা ব্যাক করব। তো গুড বাই নায়াগ্রা ফলসকে, গুড বাই বলবো বাফেলোকে। কিন্তু এখান থেকে বেরোনোর আগে কালকে তোমাদেরকে যেই ভিডিওটাতে এন্ড করেছিলাম, মানে যেখানে এন্ড করেছিলাম সেটা ছিল আমাদের ছোট্ট একটা টয় ট্রেন রাইড। তারপর আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। তো আজকে এই যাওয়ার আগে মানে তোমাদেরকে এখানকার নায়াগ্রা ফলসের যে নাইট ভিউ বা আফটার সানসেট ভিউটা, সেটা তোমাদেরকে আজকে এই ব্লগে আমি কিছুটা শেয়ার করে দেব। এখানে কিন্তু রাতের ভিউটাও খুব সুন্দর, স্পেশালি নায়াগ্রা ফলস স্টেট পার্কের যে ভিউটা, যেহেতু প্রচুর লোকজন রাত্রিবেলাও অনেকটা সময় ওই স্টেট পার্কে কাটায়, যেহেতু এত সুন্দর ওরা লাইটসের অ্যারেঞ্জমেন্ট করেছে, নায়াগ্রা ফলসটা রাত্রিবেলা কতটা সুন্দর দেখতে লাগে সেই ভিউটাও আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কিছুটা শেয়ার করে দেব। তো নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যেতে যেতে রাস্তায় একটা গ্রেভিয়ার্ড পড়লো, আর গ্রেভিয়ার্ডটা ক্রস করে এখন বেশ কিছু সুন্দর বাড়িঘর দেখতে দেখতে যাচ্ছি। এটা অনেকটা লম্বা জার্নি, প্রায় 13 ঘন্টার জার্নি। তো বেশ কিছু ঘন্টা ড্রাইভ করার পর আবার আমরা একটা নাইট হল্ট করব। দেখা যাক কোথায় হল্ট করি, তারপরে আবার কালকে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই নাইট ভিউয়ের প্রসঙ্গে একটা কথা বলি, আমেরিকার বেশিরভাগ রাজ্যতেই সানসেটের পরে, মানে এমনিতেও এখানে সানসেটটা একটুখানি দেরিতেই হয়, তো সানসেটের পরে এখানে সেরকমভাবে করার মতন বা যাওয়ার মতন খুব একটা সেরকম কিছু থাকে না, মানে অ্যাক্টিভিটি বলতে সেরকম কিছু থাকে না। বেশিরভাগই জায়গাগুলো একটুখানি ফাঁকা ফাঁকাই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নায়াগ্রা ফলসের এই স্টেট পার্কটা কিন্তু একদমই তার উল্টো। মানে আমরা মোটামুটি প্রায় রাত 11টা অবধিও এখানে ঘুরেছি। স্টেট পার্কটা যথেষ্ট সেফ এবং প্রচুর ট্যুরিস্ট কিন্তু অনেকটা রাত অবধি এখানে বসে কাটায়, কারণ এই নায়াগ্রা ফলসে প্রচুর পুলিশও থাকে এই স্টেট পার্কের আশেপাশে। তো ভয়ের কোনো রকম কোনো বা আনসেফ ফিল করার কোনো ব্যাপার নেই। এই যেটা তোমাদেরকে বলেছিলাম যে নাইট ভিউটা শেয়ার করব, সেই নাইট ভিউটা, এই যে কালার, একটা ব্লু কালার দেখতে পাচ্ছি, এই কালারটাও কিন্তু চেঞ্জ হয়, রেড, ব্লু, গ্রিন, বিভিন্ন কালারের কিন্তু ওরা লাইটিং দিয়ে জিনিসটাকে আরও বেশি সুন্দর এবং আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। আর প্রত্যেক রাত্রিবেলা, প্রত্যেক দিন রাতে 5 মিনিটের জন্য এখানে কিন্তু ফায়ারওয়ার্কস হয়, এবং সেটা দেখতেও কিন্তু প্রত্যেক দিন প্রচুর ভিড় হয়, অ্যান্ড উইচ ইজ টোটালি ফ্রি অফ কস্ট ফর এভরিওয়ান। তো আমরা এখানে মোটামুটি 2 রাত্রি ছিলাম। তো দুদিনই এই বিকেলবেলা মানে আফটার সানসেট এই স্টেট পার্কে এসেছিলাম এই নাইট ভিউটা দেখার জন্য। এটা ছিল আমাদের স্টেট পার্ক থেকে হোটেলে ফেরার রাস্তাটা, যেটা কিন্তু বেশ আলোকিত ছিল। এই ছিল নায়াগ্রা ফলসের রাতের ভিউটা, যেটা ছোট্ট করে তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।